আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা আরেকটা পার্ট দেখব। যেমন সে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন আই অ্যাগ্রি কিনা এরকম চেকবক্স আমাদের দরকার হয়। তো সেই জন্য আমরা কিভাবে সেই চেকবক্সটা নিতে পারি, রাইট? তাহলে একটা দেখি, হলো যে সে ইনপুট ইনপুট চেকবক্স, ইনপুট টাইপ চেকবক্স। তো এইখানে আমাদের হচ্ছে কি v-mo মডেল ফাইন, আমি নিলাম হলো যে অ্যাগ্রি অ্যাগ্রি, রাইট রাইট। আমরা এটাকে অ্যাগ্রি নিয়ে আমরা এইটাকে এখানে নিয়ে আসলাম। ফাইন, প্রথম অবস্থায় সে হচ্ছে এফএলস ফলস, প্রথম অবস্থায় সে থাকবে কি থাকবে, ফলস থাকবে, রাইট রাইট। অ্যান্ড এইখানেও আমরা যখন এটাকে প্রোডাক্ট লিস্টেও অ্যাড করব, কমা দিয়ে সে হলো যে অ্যাগ্রি লিখলাম, ক্লন সে প্রথম অবস্থায় সে এফএলস ফলস, ফলস লিখলাম, রাইট রাইট। দেখি আসে কিনা। হ্যাঁ ফাইন, নেক্সট এই যে এইখান থেকে আমরা এটাকে এইখানেও আইটেমও অ্যাড করি, অ্যাগ্রি ক্লন দিস ডট অ্যাগ্রি, রাইট রাইট। এইটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, ফাইন। পরবর্তীতে আবার এটা আবার কি হয়ে যাবে, এটা আবার এখানে ফলস হয়ে যাবে। পরবর্তীতে আবার দিস ডট অ্যাগ্রি ইকুয়াল এফএলএস ফলস, রাইট রাইট। সেভ দিলাম, সেভ দিয়ে এবার আমরা যেটা করতে চাই তা হলো যে সে কি করব, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এবারে আমরা এখানে আসলাম, সে অনেক কিছু ওপেন করতেছিলাম, যাই হোক আমরা এগুলো একটু অফ করে দেই। ফাইন, অন্য কাজে চলে গেছিলাম। এখন দেখেন এখানে চেক, যদি আমরা চেক বক্সটা চেক দিলাম, তো চেক দিলাম, দেখেন এখানে কিন্তু আমরা শো করেনি। তো আমরা দেখি নিচে একটু শো করাই, নিচে একটু এটাকে শো করে দেখি কি অবস্থা। সে একটু কার্ডের এইখানে এটাকে যদি একটু শো করাই, হ্যাঁ এগ্রিটা শো করাই, এটা রিলোড দেই, দেখেন প্রথম অবস্থায় কি ফলস, কি আছে ফলস, ট্রু ট্রু ফলস, ট্রু ফলস। এবার যদি আমরা এখানে আসি, এসে যদি প্রোডাক্টের নাম দিই, নাম দিয়ে দিলাম সে প্রোডাক্ট নেম আলু, কোয়ান্টিটি হচ্ছে 1 কেজি, ইয়েস ট্রু, আমি চাই ট্রু অ্যাগ্রি, দেখছেন চলে আসছে এখানে। আবার এইখানে আমরা কি এখানে এটাকে এই টিআরএ প্রোডাক্ট আমি চাই কিনা, টার্মস অ্যান্ড কন্ডিশন রাজি আছে কিনা, এটাকে একটা আরেকটা টিডি নেই, একটা টিডি নিয়ে বলি যে রাজি আছি, আরে রাজি আছির ভিতরে আমি আরেকটা টিডি নিলাম, টিডির ভিতরে আমি যেটা করব, আমাদের যে এই অ্যাগ্রি ছিল এই অ্যাগ্রিটাকে কপি করছি, কপি করে এখানে রাখছি। আমি আরেকটা জিনিস এখানে নিয়ে নিই, সেটা হলো যে সেম প্রোডাক্টের প্রাইসটা, রাইট রাইট। এটাকেও আমরা এখানে রাখছি, প্রোডাক্টের প্রাইস, প্রাইস, ফাইন। কপি করছি, কপি করে আমরা আবার একটা ইনপুট ফিল্ড নিতেছি, রাইট কোলন নাল, ফাইন, দেন কমা, দেন এখানেও লিস্টের ভিতরে আমরা এটাকে রাখছি, ফাইন। প্রথম অবস্থায় এনে হলো নাল বা প্রোডাক্ট যেহেতু, তাহলে যাকে হচ্ছে 0, প্রথম অবস্থায় 0 রাখি, ফাইন। কোয়ান্টিটি প্রথম অবস্থায় 0, আর প্রথম কোয়ান্টিটি 1 থাকে প্রথম অবস্থায়, সমস্যা নাই, আর প্রাইস 0। অ্যান্ড এইখানে এসে ঠিক একই অবস্থায় আমরা এটাকেও অ্যাড করি, প্রোডাক্ট প্রাইস দিস ডট প্রোডাক্ট প্রাইস, রাইট রাইট। এইটা কিন্তু এই উপরেরটা, এটা কিন্তু এই উপরেরটা, রাইট, এটা হলো নিচেরটা। এরপর এইখানে এসে এটাকে আবার আমরা অ্যাড মানে নাল করে দেই, প্রোডাক্ট প্রাইস, রাইট অ্যান্ড রাইট। এইটাকে আমরা সেভ দিলাম, সেভ দিয়ে যদি এখান থেকে একটু ক্যাচ করার চেষ্টা করি, দেখি কি অবস্থা। তো আমরা এখানে প্রোডাক্টের নাম দিলাম, সে নেম, এখানে দিলাম কোয়ান্টিটি 1, প্রাইস দিলাম হচ্ছে যে 50, ফাইন। ও 50 তো উপরে শো করি না, আমরা এখানে এটা শো করি নাই, এটা এখানে শো করি, ফাইন ফাইন। টিডিটাকে কপি করছি, কপি করে আবার পেস্ট করছি, পেস্ট করে আমরা এখানে প্রোডাক্টের প্রাইস দিলাম, অ্যান্ড আমরা প্রোডাক্টের প্রাইস দিলাম, দ্যাটস ইট। এখন যদি আমরা এটাকে একটা কাজ করার চেষ্টা করি,
রিলোড দেই, দেখি এই পর্যন্ত ঠিকঠাক, হ্যাঁ 0 0 থাক। এখন আমরা এখানে নেম দিলাম, কোয়ান্টিটি দিলাম, অ্যান্ড প্রোডাক্টের প্রাইস দিলাম, অ্যান্ড ইয়েস লিখে আপাতত, দেন অ্যাড টু কার্ট আসছে। নেম অন ট্রু 20, ফাইন। ও আচ্ছা, এটাকে আমরা কি নাল করি নাই, এটাকে আমরা এখান থেকে নাল করি নাই মেবি, তো এই যে ইকুয়াল নাল করে দেই নাই বলে ও সরে নাই, রাইট রাইট। আবার আমরা এখানে আসতেছি, নেম কোয়ান্টিটি 1, প্রাইস 10, টিক দিলাম, ফাইন। এই যে এখানে টিক না দিয়ে এন্টার মারছিলাম, তো চলে আসছে, রাইট। তো এখন আমরা আরও কিছু চেক বক্সের ডাটা কীভাবে দিলাম সেটা দেখলাম, এবং হচ্ছে প্রাইসটাও দেখলাম। তো এভাবে করে আমরা কিন্তু আমাদের হলো যে ইনপুট টাইপ থেকে যে কোনো ধরনের ফর্ম নিতে পারি। তো আমরা নেক্সট হলো যে আপনারা চেষ্টা করবেন যে ইউজার থেকে সমস্ত ধরনের ডাটার ইনপুট টাইপ এখান থেকে নেওয়ার জন্য। ইনশাল্লাহ আশা করছি যে আপনারা সেই কাজগুলো পারবেন। তো এখন আমরা যেটা করব তা হলো যে কিছু শর্ট ফর্ম দেখার চেষ্টা করব, তো নেক্সট পার্টে আমরা আশা করি যে ভি বাইন্ডের যে শর্ট ফর্মগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব, সেগুলো দেখার চেষ্টা করব। এরপরে আমরা মূলত কম্পিউটেড প্রপার্টি যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আর কয়েকটা বেসিক 3-4টা বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তারপরে চলে যাবো আমরা মোটামুটি একটা মিড লেভেল কাজে। ওকে, তো এ পর্যন্ত আশা করছি সবাই প্র্যাকটিস করে রাখছেন। ইনশাআল্লাহ নেক্সট পার্টে আমরা পরবর্তী কম্পিউটেড প্রপার্টি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।